ক্রিকেটের পর ফুটবলেও নতুন বাংলাদেশের সাফল্য, মোরসালিনের গোলে ভুটানকে হারালো। টাইগাররা এবার ভারত সাউথ আফ্রিকাকে দিচ্ছে চোখ রাঙানি। কাপ্তান শান্ত বলছেন গোটা দল দারুণ আত্মবিশ্বাসী। পাকিস্তানের পর ভারতকে শিকার বানাতে মরিয়া বাংলা, প্রস্তুতি শুরু করে দিয়েছে রিয়াদ, আফিফ, মুস্তাফিজরা। দেশপ্রণোদিতভাবে সাকিবকে হয়রানি করলে দেশের ক্রিকেটের জন্যই ক্ষতি মত সুজনের। বললেন সম্প্রতি মামলা সহ নানা কারণে প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন অলরাউন্ডার সাকিব। আমরা তো জানি সে বিশ্বসেরা, যতদিন ও ফিট থাকবে, আমরা ওকে ঠিকমতো খেলতে দিই, তাহলে সেটা বাংলাদেশের জন্যই ভালো। সফলতা ছাড়াই 11 বছর ধরে অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবের চেয়ার দখলে রেখেছেন শাহেদ রেজা। ক্রীড়াঙ্গনকে বাঁচাতে পদত্যাগের দাবি ক্রীড়াবিদ ও সংগঠকদের। 21 বছর এমন ঘটনা ঘটলো, ব্যালন অরের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি, রোনালদো। স্বস্তির জয় বাংলাদেশের। দুইটা ফিফা প্রীতি ম্যাচের প্রথমটায় স্বাগতিকদের হারিয়েছে 1-0 গোলে। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটা করেন মোরসালিন। পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এবার টাইগাররা চোখ রাঙানি দিচ্ছে ভারত আর সাউথ আফ্রিকার দিকে। বুধবার রাতে ট্রফি নিয়ে দেশে ফিরে কাপ্তান নাজমুল শান্ত বলেছেন গোটা দল দারুণ আত্মবিশ্বাসী এবং দারুণ শেপে আছে, যা পজিটিভ ফল এনে দিতে পারে ভারত সফরেও। টিম বাংলাদেশ নাকি টেস্টে ভালো করার মোমেন্টামও পেয়ে গেছে। সাইফুল রূপকের রিপোর্ট। নামে শান্ত, 22 গজে ওরা ছিলেন অশান্ত, অদম্য। গতির ঝড় তুলে বাবর, রিজওয়ানদের ভেঙে চুরে দিয়েছেন নাহিদ রানারা। এবার ভারতীয়দের ধরে ফেলার পালা। 2000 সালে বনেদি ফরম্যাটে বাংলাদেশের আবির্ভাব, ভারতের বিপক্ষেই শুরু। দুই যুগে এখনও টাইগারদের বিপক্ষে সাদা পোশাকে রঙিন টিম ইন্ডিয়া। সপ্তাহ দুয়েক পর রোহিতরা নিজ আঙ্গিনায় খেলবে জোড়া টেস্ট। পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ দেখে চিকন ঘাম বের হয়ে যাওয়ার কথা রোহিত, কোহলি, গম্ভীরদের। পাকিস্তানে ইতিহাস গড়ে দেশে ফিরে টিম ইন্ডিয়াকেও দেখে নেয়ার বার্তা টাইগার কাপ্তানের। আমাদের অনেকগুলো ব্যাক টু ব্যাক টেস্ট সিরিজ, পাকিস্তান, ইন্ডিয়া, তারপর পরের মাঠে সাউথ আফ্রিকা। মজার ব্যাপার, এই তিন দলের বিপক্ষে আমরা কখনো টেস্ট ম্যাচ জিতিনি। অলরেডি একটা ডান। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার জন্য কি মেসেজ আপনার? অবশ্যই আমি একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা ম্যাচই যখন আমরা খেলি, প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জেতার জন্য খেলছি, এবং আমরা যে জিততে পারি, আমাদের প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয়। তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি, এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, যে কোনো দলকে আমরা হারাতে পারবো। সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা সামনে দুইটা সিরিজও ভালো করবো। তো এরকম সিরিজ জিতলে তো কনফিডেন্স অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকবে, এবং টিমেরও একটা কনফিডেন্স লেভেলটা ওপরের দিকে থাকবে। বাট ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন, অবশ্যই কঠিন একটা সিরিজ। ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে। সো এখন যে টিমের অবস্থা, অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি, ওইখানে ভালো করা সম্ভব। ক্রিকেটের লংগেস্ট ফরম্যাট, সবচেয়ে কঠিন খেলা চলে টেস্টে। সেশন বাই সেশনে থাকে উত্থান পতন, কত কত রোমাঞ্চ। সেই কঠিনকেই সহজ করে জিততে শিখে গেছে টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে রাঘব বোয়ালদের পেছনে ফেলে সেরা চারে শান্তর বাংলাদেশ। ওয়ান ডে এবং টি20তে দেখা যায় বেটার একটা দিনে কিন্তু অনেকেই জিততে পারে, কিন্তু টেস্ট ক্রিকেট আপনি 5 দিন 10 দিনের খেলা অনেক প্ল্যান করতে হয়, পিছিয়ে থেকে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। এখন কি আপনার দল বা আপনারা আসলে অনেক বেশি পরিণত মনে হচ্ছে কিনা? আপনি যেটা বললেন যে টেস্ট ক্রিকেট জেতার জন্য প্রত্যেকটা সেশন ভালো খেলা প্রয়োজন, যদিও অনেক সময় একটা দুটা সেশন এদিক ওদিক হলেও কামব্যাক করার সুযোগ থাকে, বাট এটা খুব একটা সহজ বিষয় না। সো প্লেয়াররা অনেক কষ্ট করেছে, কোচিং স্টাফ যারা ছিল অনেক কষ্ট করেছেন, প্রপার পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন, এবং সেরা সাফল্য নিয়ে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর পূর্ণশক্তির দলের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ জিতেছে টাইগাররা, সেটিও আবার পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে। বিদেশের মাটিতে ইতিহাস গড়ে বুধবার রাতে ঢাকায় পা রাখে দলের একাংশ। টাইগার অধিনায়ক দলের সাফল্যের কারণ জানিয়েছেন, সেই সঙ্গে ঐতিহাসিক জয়ের পর কি হয়েছিল ড্রেসিং রুমে সেটাও বলেছেন। সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের, এবং এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে। আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি যাওয়ার আগে এবং ওইখানে যাওয়ার পরে, প্রত্যেকটা প্লেয়ারের মাইন্ডসেট, স্কিল নিয়ে পুরো জার্নিটাই আসলে অনেক আনন্দের ছিল। পুরো সময়টা অনেক এনজয় করেছি। লিওনেল মেসির মতো ট্রফি নিয়ে ঘুমিয়ে ছবি তুলেছিলেন নাজমুল শান্ত। এমন
প্রথম বহরে শান্তর সঙ্গে দেশে ফিরেছেন শরীফুল ইসলাম, নাহিদ রানা সহ 8 ক্রিকেটার। পাকিস্তান থেকে সাকিব চলে গেছেন ইংল্যান্ডে কাউন্ট্রি খেলতে। প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সাকিবের মামলার বিষয়ে সমাধান চাইবেন বলে জানিয়েছেন শান্ত। প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করে। দোষ থাকলে শাস্তি হোক, কিন্তু তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হলে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই ক্ষতি। এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তার মতে এসব কারণে মাঠের পারফরমেন্স ভালো হচ্ছে না সাকিবের। এদিকে সাকিব আশা পূরণ করতে না পারলেও মিরাজ মুগ্ধ করেছেন সবাইকে। সুজনের মতে সাকিবকে টপকে যাওয়ার মতো সামর্থ্য আছে এই অলরাউন্ডারের। রাজনীতির সাথে খেলাধুলাকে এক করা ঠিকও না, আবার খেলোয়াড়দেরও উচিত না খেলা অবস্থায় রাজনীতি করা। নায়ক থেকে খলনায়ক, 22 গজে তার বিশ্বসেরা অলরাউন্ডারের উপাধি ক্রিকেটে বাংলাদেশের স্ট্যান্ডার্ড উঁচুতে নিয়েছে নিঃসন্দেহে। কিন্তু রাজনীতির অপরিচ্ছন্ন ময়দানে নেমে বিতর্কিত হয়েছেন জাতীয় দলের অনেক জয়ের মূল চরিত্র, দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অন্য নেতাদের মতো ক্ষোভের আগুনের আঁচ লাগছে তার গায়েও। তার বিরুদ্ধে হয়েছে হত্যা মামলাও। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না সাকিব। আওয়ামী নিপীড়নের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল কিনা তাও নিশ্চিত করে বলা যায় না। তার মতো ক্রীড়া ব্যক্তিত্বকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আরও ভালোভাবে সব খতিয়ে দেখা উচিত। রাজনৈতিক প্রতিহিংসার শিকার যাতে না হন সেটা খেয়াল রাখার পরামর্শ খালেদ মাহমুদ সুজনের। সামনেই যে ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ রয়েছে টাইগারদের। সাকিব যদি কোনো অন্যায় করে থাকে সেটার বিচারও হোক, বা র্যাশ ক্রিকেটার সাকিব আমরা তো জানি সে বিশ্বসেরা। তো যতদিন ও ফিট থাকবে, ওর আমরা ওকে ঠিকমতো খেলতে দিই, তাহলে সেটা বাংলাদেশের জন্যই ভালো। কিন্তু আপনি অন্যায় না করে যদি ওর উপরে অন্যায়ের প্রেশারটা চাপিয়ে দেন, বা হ্যাঁ ও মাত্র কয় মাস আগেই তো এমপি হয়েছিল, মানে এটা তো পার্লামেন্ট হচ্ছে কয়েকদিন আগে সেই ইলেকশন জিতেছে বা হোয়াটএভার সেটা জিতেছে। তো ও তো আসলে এর মধ্যে ক্রিকেটই খেলেছে, এর মধ্যে তো ঢুকতেই পারেনি। মাঠের বাইরের নানা ঝামেলায় চাপে সাকিব, মাঠেও তার প্রভাব স্পষ্ট। ব্যাটে রান নেই, বোলিংটাও হচ্ছে না আপ টু দ্য মার্ক। এখান থেকে কি আর ঘুরে দাঁড়াতে পারবেন তিনি? এ যেন এক বড় প্রশ্ন। সাকিব আমরা সবসময় বলি মেন্টালি ইজ ভেরি টাফ বয়, বাট সব টাফের একটা লিমিট আছে। আসলে আমি জানি না এই লিমিটটা ক্রস করে গেছে কিনা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভারতের ব্যাটিং লাইন আপ পাকিস্তানের মতো না হলেও তাদেরও দুর্বলতা আছে। সেই জায়গা খুঁজে বের করে পেসারদের নিয়ে কাজ করা হচ্ছে, জানিয়েছেন বাংলাদেশ টাইগার্সের বোলিং কোচ তারেক আজিজ খান। গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তিতে দারুণ জয় উপহার দিল বাংলাদেশ। 8 বছর পর চাংলি মিথান ট্র্যাজেডির বদলা নিল কাবরেরা শিষ্যরা। ভুটানকে হারালো 1-0 গোলে। আর জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন। আর এই জয়ে 2 ম্যাচ সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া বদলি হিসেবে নামেন এই ম্যাচে। সত্যি বদলে গেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। যেখানেই হাত দিচ্ছে সোনা ফলছে, সাফল্য ধরা দিচ্ছে। দুর্বল ভুটানকে হারিয়ে গর্ব করার না হলেও র্যাঙ্কিং আর চাংলি মিথানের শেষ দেখার পরিসংখ্যান বলছিল স্বাগতিকরাই এগিয়ে। সেখানে জয়, আর সেই জয়টা গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তির দিন দেশবাসীকে উপহার রাকিব, মোরসালিন, মিতুল মারমাদের। কোনো কিছু বুঝে ওঠার আগেই 5 মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। রাকিবের ক্রস থেকে মোরসালিনের 5 ছোঁয়ানো গোলের মাঝে ভুটান গোলরক্ষক শেরিন ধেন্ধুপের মহা ভুল। জাতীয় দল আর ভুটানের বিপক্ষে মোরসালিনের গোল চলছেই। জাতীয় দলের জার্সিতে 5ম আর ভুটানের বিপক্ষে 2য় গোল মোরসালিনের। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপেও একই প্রতিপক্ষকে পেয়ে স্কোর শিটে নাম তোলেন কিংস স্ট্রাইকার। এরপর সাবধানী বাংলাদেশ। দীর্ঘদিন পর ম্যাচ খেলতে নামা শিষ্যদের আক্রমণাত্মক ফুটবলের চেয়ে ডিফেন্সিভ কৌশলের দীক্ষা দিয়েছিলেন হাভিয়ার কাবরেরা। তাতেই বল পজিশনের আধিপত্য ভুটানের। সুযোগও তাদেরই বেশি এসেছিল, অন্তত প্রথমার্ধে। অধিনায়ক নিমা ওয়াংদির আক্রমণ রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। টানা 2 কর্নার থেকে বাংলাদেশ রক্ষণে চাপ বাড়ায় ভুটান। ইয়েশি গেলসেনের হেড যায় বার ঘেঁষে।
দুর্ভাগা ড্রাগন বয়েজ, দুর্ভাগ্য তাদের স্ট্রেচার বেয়ারারেরও। রাকিবের ইনজুরিতে স্ট্রেচার বয়ে এনে নিজেই মাঠে লুটিয়ে পড়েন। তাকে নিয়েই অ্যাম্বুলেন্সের গন্তব্য হাসপাতাল। সেই রাকিবও মাঠ ছেড়েছেন। তাকে ছাড়াই দ্বিতীয়ার্ধে আক্রমণে বাংলাদেশ। ভুটানও চেষ্টা কম করেনি, কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। 8 বছর ধরে বয়ে চলা চাংলি মিথান ট্র্যাজেডির কষ্ট কিছুটা হলেও ঘুচবে বাংলাদেশের এই জয়ে। রোববার দ্বিতীয় ম্যাচে নির্ধারণ হবে সিরিজের ভিত্তিমূল্য। এবার অনুষ্ঠিত হবে আইপিএল এর মিনি নিলাম। এই নিলামকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে লিস্ট। বাংলাদেশ থেকে 6 জন ক্রিকেটারের নাম দিয়েছে এই নিলামে। গত আসরের মেগা নিলামে অবিকৃত থাকা সাকিব আল হাসানের এবার ভিত্তিমূল্য কমেছে। গত কয়েক আসর ধরে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে সাকিব আল হাসান, তবে গত আসরে তাকে কিনতে কোনো আগ্রহী দেখায়নি। ফলে এবার ভিত্তিমূল্য কমিয়ে দেওয়া হয়েছে এই অলরাউন্ডারের। দ্বিতীয় সর্বোচ্চ 1.5 কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। 1.5 কোটি রুপি ভিত্তিমূল্যের খেলোয়াড়রা সেনাবর, রাইলি ম্যারিডিথ, ঝাই রিডারসন, অ্যাডাম জাম্পা, সাকিব আল হাসান, হ্যারি ব্রুক, উইল জ্যাক্স, ডেভিড মিলান, জেসন রয় ও শের